আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা চলে এসেছি কিভাবে আমরা পিডিএফ বানিয়ে গুগল ক্লাসরুমে সাবমিট করতে পারবো। আমরা জানি আমাদের পরের উইকের পরীক্ষাগুলো কিন্তু গুগল ক্লাসরুমে হবে। এরপর থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে খাতা নিয়ে আর ব্যাক দেওয়া হবে না এভাবে, কারণ সবার খাতা অনেক ডিলেড হয়ে যায়, খাতা দিতে অনেক দেরি হয়ে যায়। এর জন্য আমরা গুগল ক্লাসরুমে নিব যেন সব টিচার একসাথে খাতা দেখতে পারে। প্রথমে আমরা জানি আমাদের অ্যান্সার লিখে আমাদেরকে পিডিএফ বানাতে হয়। পিডিএফটা কিভাবে বানাতে হবে এটারও তোমার একটা টিউটোরিয়াল থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমেই চলে আসি একদম শুরুতে। আমরা যেটা করব, আমরা এই দুইটা অ্যাপ আমাদের অবশ্যই লাগবে। একটা হলো ক্যাম স্ক্যানার, আরেকটা হলো গুগল ক্লাসরুম। এটা অনেক সময় ক্লাসরুম নামে বলা হয়। গুগল ক্লাসরুম কিন্তু প্লে স্টোরেই তুমি পেয়ে যাবে সহজেই। এরপরে আমরা যে কাজটা করব, ক্যাম স্ক্যানার এই অ্যাপটা আমাদের প্রয়োজন হয় পিডিএফ বানানোর জন্য। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাম স্ক্যানার। এরপরে আমাদের প্রয়োজন হবে গুগল ক্লাসরুম, যেখানে আমাদের পরীক্ষাগুলো হবে এবং খাতা জমা দিতে হবে। ঠিক আছে? ওকে, প্রথমেই আমরা গুগল ক্লাসরুমে পরীক্ষাটা কেমন হবে একটু দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা ক্লাসরুম তোমরা দেখতে পাও ফোনে ঢুকলেই। প্রথম পেজে নিচে দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ নিচে স্ট্রিম লেখা আছে। এখানে কিন্তু তোমার মেইনলি কাজ না, তোমার কাজটা মূলত এই জায়গাটায়, অর্থাৎ ক্লাস ওয়ার্কের মধ্যে। নিচে দেখতে পাচ্ছ ক্লাস ওয়ার্কে প্রথমে যাবে। ক্লাস ওয়ার্কে গেলে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে ডেমো এক্সাম 1। ঠিক আছে, তোমার যেদিন এক্সাম হবে ওই এক্সামটাই তোমার সময় লাস্টে থাকবে, নিচে ডেট টাইম কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তুমি কি করবে? তুমি এখানে যাবে। এখানে গেলে আশা করি তুমি দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে, দেখেছো প্রশ্নটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ, এই যে বাংলাদেশের মানচিত্র এঁকে 12টি ক্যাডেট কলেজের অবস্থান দেখাও। এরকম এখানে কিন্তু কোনো পিডিএফ ফাইল থাকতে পারে, তুমি ওইটা ওপেন করলেই প্রশ্নটাও পেয়ে যাবে। ঠিক আছে, ধরলাম এটাই প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তর কিভাবে দিবা? ঠিক আছে, এখান থেকে অ্যাডওয়ার্ক দিলেই কিন্তু হবে না, প্রথমে তোমাকে উত্তরের পিডিএফটা অবশ্যই বানাতে হবে। ঠিক আছে, ওকে। চলো, ধরো তুমি উত্তরটা লিখে ফেলেছো খাতায় এবং আমরা এটা পিডিএফ বানাবো। এর জন্য আমাদের যেতে হবে আমাদের প্রথম অ্যাপ ক্যাম্প স্ক্যানারে। ক্যাম্প স্ক্যানারে গিয়ে তুমি যে কাজটা করবে, দেখো নিচে এই জায়গাটায় দেখো একটা ক্যামেরা বাটন আছে। এই ক্যামেরা বাটনে অবশ্যই চলে যাবে। ক্যামেরা বাটনে আসার পরে তুমি এরকম দেখতে পাবে তোমার অ্যান্সারটা। ঠিক আছে, তুমি অ্যান্সারটা খাতাটা খুব সুন্দরভাবে সোজা করে এভাবে একটা ছবি তুলে ফেলবে। ছবি তোলার পরে তুমি আশা করি দেখতে পাচ্ছ, দেখো এই যে নিচে ছবিটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ না বাচ্চারা? এই যে নিচে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এই জায়গায় ডিরেক্ট চলে যাও। যাওয়ার পর দেখো এটা স্ক্যান হয়ে গিয়েছে, তুমি অলরেডি দেখতে পাচ্ছ। এই যে তুমি উপরে দেখতে পাচ্ছ না, উপরে একটা লাইন লেখা আছে, দেখো নাম লেখা আছে ক্যাম স্ক্যানার, তারপর ডেট দেওয়া। এই নামটা তোমাকে চেঞ্জ করতে হবে। এই নামটা তুমি তোমার নাম দিয়ে দিবে। আমি ধরো লিখলাম যে অর্ক স্যার, এভাবে আমি দিয়ে দিলাম। এই ফাইলটার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তোমার উত্তরও কিন্তু এখানেই আছে। এখন তুমি নিচে রাইট বাটন আছে, নিচে রাইট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমার ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে তোমার যদি একাধিক পৃষ্ঠা থাকে, তখন এটা তো এক পেজে উত্তর, কিন্তু একাধিক পৃষ্ঠা যখন থাকবে তখন নিচে অ্যাড, দেখো অ্যাড করে তুমি আরো কিন্তু ছবি অ্যাড করতে পারবে, এটার সাথে একই সাথে অ্যাড করতে পারবে। ঠিক আছে, সো এটা যেন ভুল না হয়, একসাথেই কিন্তু তোমার পুরা খাতাটা থাকতে হবে। ওকে ওকে, তারপরে আমরা চলে যাই আমাদের নেক্সট স্টেপে। আমরা ধরলাম যে পিডিএফটা রেডি হয়ে গিয়েছে। এখানে অ্যাড দিয়ে আমি তোমাকে আরেকটা অ্যাড করে দেখাই। ঠিক আছে, ধরো আরেকটা অ্যাড করবা, আরেকটা সেম ছবি আমি তুললাম, বাট আরেকটা। ঠিক আছে, আমি তুললাম এভাবে। এখন দেখো আরেকটা ছবি তুমি অ্যাড করে দিতে পারবে। ছবিগুলো যদি বাঁকা হয়ে যায়, তুমি ওই ছবিটার উপরে ট্যাপ করে তুমি এডিট করবা। এডিট করে দেখো ক্রপে গিয়ে তুমি রাইট বা লেফটে ঘোরাই দিতে পারবে, এটাকে সোজা করে দিবা কাইন্ডলি। টিচারের কিন্তু অনেক সুবিধা হবে তখন দেখতে। তো দুইটা পেজ তুমি কিন্তু অ্যাড করে ফেলেছো। এখন তোমার যে কাজটা করতে হবে, তুমি ব্যাক যাবে। ব্যাক গিয়ে দেখো নিচে তুমি দেখতে পাচ্ছ একটা শেয়ার অপশন, শেয়ার করতে হবে। ঠিক আছে, এটা কই শেয়ার করতে হবে এটা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। শেয়ার করবে, শেয়ার করে প্রথমেই তুমি দেখতে পাচ্ছ শেয়ার এস পিডিএফ। কিভাবে সোজাসুজি ক্যাম স্ক্যানার থেকে তুমি খাতাটা জমা দিতে পারো, এটাই আজকে শেখাবো সবচেয়ে সহজভাবে। শেয়ার এস পিডিএফ, পিডিএফ হিসেবেই কিন্তু তোমরা জানো যে তোমাকে জমা দিতে হবে।
পিডিএফ হিসেবে জমা দেওয়ার এই অপশনের পরে তুমি কিন্তু এখানে একটু খুঁজলেই তুমি নিচে গেলেও পাবা, ঠিক আছে? আমার এখানে শুরুতেই দেখাচ্ছে, তোমার একটু খোঁজা লাগতে পারে। দেখো ক্লাসরুম এই অ্যাপটা তুমি কিন্তু পাচ্ছ, শেয়ার। তোমাকে ক্লাসরুমে কিন্তু এই ফাইলটা শেয়ার করতে হবে। এরপরে চলে যাবা ক্লাসরুমে। ক্লাসরুমে গিয়ে যে কাজটা করতে হবে, তুমি এরকম একটা পেজ পাবে যেখানে একটা অপশন থাকবে যে অ্যাড টু অ্যান অ্যাসাইনমেন্ট। মনে রাখতে হবে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু এক একটা অ্যাসাইনমেন্টের মতো, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে যোগ করতে হবে, অ্যাসাইনমেন্ট এই অপশনে যাবে। তারপরে তুমি দেখতে পাবে যে তুমি যে এক্সামটা শিডিউল করা আছে, টিচার যে এক্সামটা দিয়েছেন ওইটা কিন্তু খুঁজে পাবা, ঠিক আছে? ওই এক্সামে চলে যাবে, লাস্ট যে এক্সামটা। এরপরে দেখো অলরেডি তোমার কি হয়ে যাবে, পিডিএফটা যুক্ত হয়ে যাবে। তুমি যে পিডিএফটা বানিয়েছো এটা কিন্তু যুক্ত হয়ে গেল, ঠিক আছে? এটা পিডিএফটা কিন্তু তোমার একসাথে যুক্ত হয়ে গিয়েছে। যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো তুমি টার্ন ইন নামে একটা অপশন আছে। টার্ন ইন শব্দটার অর্থ খাতা জমা দেওয়া। ইংরেজিতে টার্ন ইন মানে কি? খাতা জমা দেওয়া। তুমি টার্ন ইনে ট্যাপ করলেই তোমার খাতাটা কিন্তু জমা হয়ে যাবে। একটু ওয়েট করো। অ্যাসাইনমেন্ট কিন্তু টার্ন ইন হয়ে গিয়েছে। তো তুমি বুঝতে পারতেছো খুব ইজিলি তুমি এই কাজটা করে ফেলতে পারবা জাস্ট ক্যাম স্ক্যানার এবং গুগল ক্লাসরুমে জয়েন করার মাধ্যমে। এর জন্য কিন্তু অবশ্যই তোমাকে ক্লাসরুমে বিফোর হ্যান্ডেড ভাবে, মানে আগের থেকেই তোমাকে জয়েন করে রাখতে হবে, ঠিক আছে? ওকে এভরিওয়ান, আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারো। ইনশাল্লাহ এই ভিডিওটাই তোমাদের জন্য এনাফ।